হ্যালো ফ্রেন্ড, ম্যাথজনের পক্ষ থেকে স্বাগত। এখন আমরা যে ভিডিও তোমাদের জন্য আপলোড করব সেখানে থাকছে রায় অ্যান্ড মার্টিনের সাজেশনের উত্তর পর্ব। রায় মার্টিন 2021 সালের উচ্চ মাধ্যমিকের জন্য যে সাজেশন পাবলিশ করেছে তার উত্তর নিয়ে আমরা আলোচনা করছি। আজ আমরা আলোচনা করব ডেফিনিট ইন্টিগ্রাল। ডেফিনিট ইন্টিগ্রালের এটা আমাদের দ্বিতীয় পর্ব। এর আগে আমরা সাজেশনের উপর ইনডেফিনিট ইন্টিগ্রাল পুরো কমপ্লিট করে দিয়েছি, তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পাশাপাশি ম্যাট্রিক্সের উপরেও আমরা সাজেশনের উত্তরপত্র আপলোড করছি, তার লিঙ্কও পেয়ে যাবে। আর এর আগে ডেফিনিট ইন্টিগ্রালের আগের যে ভিডিও তার লিঙ্কও আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে। তা যাই হোক, আসছি আমরা মূল পর্বে। আজকে আমরা এমসিকিউ 11 থেকে ক্রমান্বয়ে আলোচনা করব। তা এমসিকিউ 11 দাগে কি আছে দেখো। এমসিকিউ 11 এটা কিন্তু পেজ নাম্বার হচ্ছে 92। পেজ নাম্বার 92। 11 দাগে দেখো আছে ইন্টিগ্রাল -π/2 to π/2 sin কিউব এক্স ডিএক্স। এটার মান কি হবে? তা আমি একটু হিন্টস দেব। আমি প্রতিদিন এটাই করে থাকি। উত্তরের পাশাপাশি কিভাবে সলিউশন করতে হয় সে বিষয়টি কিন্তু আমরা এক এক করে আলোচনা করি। তা লোয়ার লিমিট এবং আপার লিমিট সমান কিন্তু বিপরীত সাইন যদি থাকে তাহলে তোমরা অবশ্যই এটা দেখবে যুগ্ম ফাংশন না অযুগ্ম ফাংশন। কারণ যদি অযুগ্ম ফাংশন হয় এটার মান সরাসরি 0 হয়, আর যদি যুগ্ম ফাংশন হয় তাহলে 2 ইন্টু লোয়ার লিমিটটা 0 হয়। তাহলে দেখো এফ অফ এক্স সমান আমরা যদি সাইন কিউব এক্স ধরি তাহলে এফ অফ মাইনাস এক্স সমান হবে কি, মাইনাস আগে চলে আসবে অর্থাৎ মাইনাস সাইন কিউব এক্স হবে, কারণ সাইন অফ মাইনাস এক্স সমান মাইনাস সাইন এক্স হয়। তাহলে সমান আসছে দেখো মাইনাস এফ অফ এক্স। তাহলে অবশ্যই এটা একটা অযুগ্ম অপেক্ষা, অর্থাৎ এর ইন্টিগ্রেশনের মান হবে জি। তাহলে 11 দাগের 0 আসলো উত্তর, অর্থাৎ 11 দাগের সঠিক অপশন হচ্ছে ডি। এরপর 12 দাগ দেখো। 12 দাগে কি বলা আছে? 12 দাগে আছে ইন্টিগ্রাল 0 to পাই sin স্কয়ার nx dx। তা এক্ষেত্রে তোমাদের বলবো যে সাইন কজের পাওয়ার যদি যুগ্ম থাকে তাহলে অবশ্যই তোমরা গুণিতক কোণের সূত্র করবে। তাহলে এখানে আমরা কি করব? এখানে অবশ্যই একটা হাফ কমন নেব। তাহলে হাফ ইন্টু ইন্টিগ্রাল 0 to পাই, তাহলে 2 sin স্কয়ার nx, তাহলে সেটা কি হবে 1 মাইনাস cos 2 nx dx। তাহলে সমান হাফ ইন্টু এটা ইন্টিগ্রেশন করলে পাবো x, তাহলে x লিমিট হচ্ছে 0 to পাই মাইনাস হাফ ইন্টু, তাহলে cos 2 nx এর ইন্টিগ্রেশন করলে হবে sin 2 nx বাই x এর সহগ হচ্ছে 2n, লিমিট হচ্ছে 0 to পাই। তাই এখানে দেখো পায়ের গুণিতক হলে সাইনের মান সর্বদা 0 হয়, আর 0 হলে তো 0 হবেই। তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা পাচ্ছি কি π/2। অর্থাৎ 12 দাগের সঠিক উত্তর হচ্ছে আমাদের বি। 12 সঠিক উত্তর হচ্ছে বি। এরপর আমরা আসবো 13 দাগ। কিন্তু 13 দাগের উত্তরটা একটু ত্রুটিপূর্ণ উত্তর, প্রশ্নটা 13 দাগে যে প্রশ্ন আছে সেটা একটু ত্রুটিপূর্ণ আছে। সেখানে যে আছে দেওয়া আছে দেখো এফ অফ এক্স সমান ইন্টিগ্রাল 0 to sin x, এখানে বলা আছে cos ইনভার্স dt, কিন্তু এখানে দেখো রিয়েল পার্টটা নেই। প্লাস আরেকটা দেওয়া আছে ইন্টিগ্রাল 0 to cos x sin ইনভার্স
টি ডিটি। এটা যদি হয় তাহলে আমাদের মান বের করতে হবে এফ অফ পাই বাই ফোর। এফ অফ পাই বাই ফোর সমান কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে যেহেতু এখানে ফাংশনটা কি হবে বা ভেরিয়েবল কি হবে লেখা নেই, তবে আমরা টিটা ধরে আমি ক্যালকুলেশন করছি। টি ধরে ক্যালকুলেশন করে যেটা আসবে তার কাছাকাছি একটা আমরা উত্তর লিখে দেবো। তাহলে সমান, তোমাদের এই ধরনের প্রশ্ন থাকে না, অবশ্যই কমপ্লিট প্রশ্ন অবশ্যই থাকবে। তা যাই হোক, আমরা করছি কি ইন্টিগ্রাল 0 টু sin x, আর cos ইনভার্স কি সূত্র কি পাই বাই 2 মাইনাস sin ইনভার্স টি ডিটি প্লাস এখানেও ইন্টিগ্রাল 0 টু cos x ইন্টু পাই বাই 2 মাইনাস cos ইনভার্স টি ডিটি। তাহলে সমান, তাহলে এটা দেখো পাই বাই 2 আগে চলে আসবে, ইন্টিগ্রাল ডিটি হবে অর্থাৎ টি হবে। তাহলে পাই বাই 2 ইন্টু টি, আর লিমিট হচ্ছে 0 টু sin x মাইনাস, এবার দেখো sin ইনভার্স টি ডিটি এর আংশিক সমাকলন করব অবশ্যই আমরা। তাহলে টি ইন্টু sin ইনভার্স টি, যার লিমিট হচ্ছে 0 টু sin x, সূত্রের মাইনাস হয় কিন্তু এখানে মাইনাস থাকার জন্য এটা প্লাস হলো। তাহলে ইন্টিগ্রাল 0 টু sin x, তাহলে এক্ষেত্রে কি হবে টি ডিটি, আর sin ইনভার্স টি ডেরিভেটিভ হচ্ছে 1 বাই রুটের ভিতরে 1 মাইনাস টি স্কয়ার, এটা হলো প্লাস। এখানেও একই কাজ, তাহলে পাই বাই 2 ডিটি, তাহলে এটা হবে পাই বাই 2 ইন্টু টি, আর লিমিট হচ্ছে 0 টু cos x। তাহলে মাইনাস, তাহলে cos ইনভার্স টি আছে, এর আংশিক সমাকলন অবশ্যই করব। তাহলে টি cos ইনভার্স টি লিমিট হচ্ছে 0 টু cos x। এবার দেখো এখানে মাইনাস আছে আর এখানে সূত্রে মাইনাস হয়, তাহলে মাইনাস থেকে প্লাস হবে, কিন্তু cos ইনভার্স টি ডেরিভেটিভ করলে আবার কিন্তু একটা মাইনাস আসে, সেজন্য মাইনাস রেখে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রাল 0 টু cos x, তাহলে টি ডিটি বাই রুটের মধ্যে 1 মাইনাস টি স্কয়ার। এবার দেখো আপার লিমিট দিয়ে সিদ্ধ করলে এখানে পাবো sin x, কিন্তু লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করলে 0 হচ্ছে, তাহলে এখানে শুধু পাচ্ছি আমরা পাই বাই 2 ইন্টু sin x। এই জায়গাটাই আমরা আসি, এই জায়গাটায় তা লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করলে দেখো এটা 0 হয়ে যাবে, আর আপার লিমিট দিয়ে সিদ্ধ করলে আমরা পাবো sin x ইন্টু, দেখো sin ইনভার্স sin x সেটা কি x, অর্থাৎ x ইন্টু sin x। তারপর এইটা ক্যালকুলেশন করব, তাহলে এটা কি হবে পাই বাই 2 ইন্টু, এটা প্লাস পাই বাই 2 ইন্টু cos x। আবার এইটা ক্যালকুলেশন করব, তাহলে কি হবে মাইনাস cos x ইন্টু, তাহলে এখানে কি cos ইনভার্স cos x অর্থাৎ শুধু হবে x। এবার এইটা আর এইটা পড়ে আছে, তা দেখো আমরা এটা ডেরিভেটিভ করলে আমরা কি পাই মাইনাস 2t পাই, সেজন্য এটা মাইনাস ইন্টিগ্রাল 0 টু sin x, এটা করলাম d অফ 1 মাইনাস টি স্কয়ার, আর এখানে আসে দেখো রুটের মধ্যে 1 মাইনাস টি স্কয়ার। এখানেও কিন্তু আমি সেম কাজ করছি, এটা প্লাস করে দিয়ে অবশ্যই এর আগে কিন্তু অবশ্যই একটা হাফ হবে, এখানেও একটা হাফ আসবে। তাহলে ইন্টিগ্রাল 0 টু cos x d অফ 1 মাইনাস টি স্কয়ার ডিভাইডেড বাই রুটের ভিতরে 1 মাইনাস টি স্কয়ার। অঙ্কটা বেশ বড় অঙ্ক। এরপর কি পাশে দেখো, তাহলে
পাই বাই 2 মাইনাস এক্স ইন্টু সাইন এক্স প্লাস এই দুটো থেকে পাই বাই 2 মাইনাস এক্স ইন্টু কজ এক্স মাইনাস হাফ ইন্টু, দেখো এটা যদি উপরে নিয়ে যায় তাহলে কি হবে 1 মাইনাস টি স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস টি স্কয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই হচ্ছে তাহলে হাফ মাইনাস হাফ প্লাস মাইনাস হাফ প্লাস 1, সরি মাইনাস হাফ প্লাস 1 সেটা কি হাফ, তাহলে দেখো এই হাফ হাফ কাটবে আর 1 মাইনাস টি স্কয়ারের পাওয়ার দেখো হাফ হচ্ছে, তাহলে এই হাফটা কিন্তু থাকছে না, শুধু থাকছে রুটের মধ্যে 1 মাইনাস টি স্কয়ার আর লিমিট হচ্ছে 0 টু হচ্ছে sin x প্লাস এখানে একই ক্যালকুলেশন রুটের মধ্যে 1 মাইনাস টি স্কয়ার লিমিট হচ্ছে 0 টু cos x, তাহলে সমান পাই বাই 2 মাইনাস এক্স ইন্টু সাইন এক্স প্লাস পাই বাই 2 মাইনাস এক্স ইন্টু কজ এক্স প্লাস, এবার দেখো আপার লিমিট দিয়ে সিদ্ধ করলে আমরা কি পাবো 1 মাইনাস সাইন স্কয়ার অর্থাৎ কজ এক্স, সরি এখানে একটা মাইনাস আছে আর এটা মাইনাস মানে হচ্ছে প্লাস 1 আর 0 দিয়ে সিদ্ধ করলে পাবো 1 প্লাস আপার লিমিট দিয়ে সিদ্ধ করলে 1 মাইনাস কজ স্কয়ার অর্থাৎ সেটা হবে সাইন এক্স মাইনাস হচ্ছে 0 দিয়ে সিদ্ধ করলে 1, তাহলে দেখো এখানে 1 আউট হচ্ছে। এবার আমাদের কি করতে হবে, x এর স্থানে পাই বাই 4 বসাতে হবে, তাহলে f অফ x সমান আমরা এটা পেলাম, তাহলে f অফ পাই বাই 4 সমান, তাহলে দেখো এখানে পাই বাই 4 বসালে পাই বাই 2 থেকে পাই বাই 4 বিয়োগ করলে হয় পাই বাই 4 ইন্টু সাইন পাই বাই 4 হচ্ছে 1 বাই রুট 2 প্লাস এখানেও তাই পাই বাই 4 ইন্টু 1 বাই রুট 2 মাইনাস এক্ষেত্রে হচ্ছে 1 বাই রুট 2 প্লাস হচ্ছে 1 বাই রুট 2, তাহলে এটা কাটছে অর্থাৎ দাঁড়াচ্ছে আমাদের 2 ইন্টু পাই বাই 4 ইন্টু রুট 2, তার মানে আসছে আমাদের পাই বাই 2 রুট 2 আসছে, কিন্তু এই অপশনটা দেখো এখানে নেই। অ্যাকচুয়ালি এই যে ফাংশনটা আমি বলেছিলাম যে কজ ইনভার্স কি যে আছে ওইখানে, আমাদের যেটা বলছিলাম আমি কজ ইনভার্স এখানে যে কিছু নেই, এই জায়গাটা কি আছে আমরা তো সঠিক বলতে পারছি না, আমি টি ধরে নিয়ে জাস্ট ক্যালকুলেশন করলাম, তাতে কিন্তু পাই বাই 2 রুট 2 এসছে, তা আমার মনে হয় ওখানে রুটের ভিতরে 1 মাইনাস টি স্কয়ারও থাকতে পারে। কি বললাম যে কজ ইনভার্স রুটের ভিতরে 1 মাইনাস টি স্কয়ার থাকলে কিন্তু ফর্মটা আরো ভালো আসতে পারে, তা তোমরা দেখো সেটা ধরেও কি আসে, তা এখানে যা কাছাকাছি যা আসছে তাহলে আমরা বি অপশনটা নিতে পারি, আর যদি যেহেতু আমাদের এখানে কিছু নেই সেজন্য এই মুহূর্তে কিন্তু আমরা কোনোটি নয় অপশন সেটা আমরা ধরে নিতে পারি, তাহলে আমরা 13 দাগে কোনোটি নয় সেই অপশনটাই আমরা ধরে নিচ্ছি, কারণ যেহেতু ইনকমপ্লিট প্রশ্ন। এরপর 14 দাগেও ইনকমপ্লিট প্রশ্ন, এখানে কিছুই দেওয়া নেই, এফ অফ এক্স সমান দেওয়া আছে কি আমি বলছি, বললে তোমরা বুঝতে পারবে, কোনো কমপ্লিট করা নেই, এফ অফ এক্স সমান ইন্টিগ্রাল 1 টু এক্স দিয়ে বলা হচ্ছে যে এই অপেক্ষকটির মান নিচের কোনটি সিদ্ধ করে, তাহলে এখানে তো ইন্টিগ্রাল 1 টু এক্স আছে, এবার এটি সামথিং ইনটু ডিটি বা কিছু একটা তো হবে, তা কিছুই দেওয়া নেই, অর্থাৎ 14 দাগ কিন্তু সম্পূর্ণ ভুল একটা প্রশ্ন দেওয়া আছে, ইনকমপ্লিট, একবার সম্পূর্ণ ইনকমপ্লিট প্রশ্ন। এরপরে যাই হোক আমরা যাব 15 দাগে, দেখো 15 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে, 15 দাগে ইন্টিগ্রাল -1 to 1 mod x dx এটা আছে,
তাহলে সমান ইন্টিগ্রাল -1 টু 0, তার মানে কি -1 থেকে 0 এর মধ্যে সবই নেগেটিভ। আর আমরা জানি mod x সমান হচ্ছে -x যখন x লেস দ্যান 0। তা দেখো এখানে লেস দ্যান 0, তাহলে -x dx প্লাস ইন্টিগ্রাল 0 টু 1। আর জানি কি এটা সমান হচ্ছে x কখন যখন x গ্রেটার দ্যান 0, তাহলে 0 থেকে 1 মানে কি সবই পজিটিভ, তাহলে এখানে হবে x dx। এবার তোমরা ইন্টিগ্রেশন করবে, তাহলে ইন্টিগ্রেশন করলে কি x²/2, তাহলে x স্কয়ার আর লিমিট হচ্ছে -1 টু 0 প্লাস এখানেও হবে হাফ ইন্টু x স্কয়ার লিমিট 0 টু 1, তাহলে সমান এখানটা মাইনাস হবে, সরি, তাহলে -হাফ ইন্টু, তাহলে আপার লিমিট দিয়ে সিদ্ধ করলে 0 আর লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করলে 1 হচ্ছে, প্লাস এখানে হচ্ছে হাফ ইন্টু 1 আর লোয়ার লিমিট দিয়ে সিদ্ধ করলে 0, তাহলে এখানে মাইনাস হচ্ছে প্লাস হাফ অর্থাৎ হবে 1। অর্থাৎ আমাদের 15 দাগের সঠিক উত্তর আসছে এ। 15 দাগের সঠিক উত্তর আসছে এ। এরপর 16 দাগ। দেখো 16 দাগে যে প্রশ্ন আছে সেখানে কি বলা আছে। 16 দাগে ইন্টিগ্রাল -1 টু 1 x ইন্টু mod x dx। তা দেখো একটু আগে আমি বলেছিলাম লোয়ার লিমিট এবং আপার লিমিট যদি সমান কিন্তু বিপরীত সাইন থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে, যুগ্ম না অযুগ্ম সেটা তোমরা যাচাই করবে। তা দেখো f অফ x সমান যদি আমরা x ইন্টু mod x ধরি, তাহলে f অফ -x সমান কি হবে, -x ইন্টু mod অফ -x সমান হচ্ছে -x ইন্টু mod x সমান হচ্ছে -f অফ x, অর্থাৎ অযুগ্ম অপেক্ষক, অর্থাৎ এটার মান হচ্ছে 0। তাহলে এখানে যে অপশন আছে তাহলে সেটা অনুযায়ী হবে 16C। এরপর যাব আমরা 17 দাগের অঙ্কে। দেখো 17 দাগে যে এমসিকিউটা আছে সেখানে কি ব্যাখ্যা দেওয়া আছে বা কি প্রশ্ন আছে। এখানে দেওয়া আছে ইন্টিগ্রাল -1 টু 1 mod অফ 2x প্লাস 1 dx। দেখো এখানে একটু আমরা আলোচনা করি। 2x প্লাস 1 এটা মডের মান, মড অফ এটা সমান 2x প্লাস 1 হবে কখন, যদি 2x প্লাস 1 গ্রেটার দ্যান 0 হয়, অর্থাৎ x গ্রেটার দ্যান -হাফ হয়। তাহলে -হাফ এর বড় মানের জন্য মড অফ 2x প্লাস 1 সর্বদা পজিটিভ হতে হবে। আর মাইনাস অফ 2x প্লাস 1 হবে কখন, যখন হচ্ছে 2x প্লাস 1 লেস দ্যান 0 হবে, অর্থাৎ x লেস দ্যান হচ্ছে -হাফ হবে। তাহলে দেখো সেইভাবে আমি ক্যালকুলেশন করছি, তাহলে ইন্টিগ্রাল -1 টু -হাফ, তাহলে -1 থেকে -হাফ এর মধ্যবর্তী সেখানে নেগেটিভ, তাহলে মাইনাস এক্ষেত্রে হবে 2x প্লাস 1 dx প্লাস -হাফ টু 1, এখানে -হাফ এর বড়, অর্থাৎ সেক্ষেত্রে হবে 2x প্লাস 1 dx। এবার ইন্টিগ্রেশন করবে, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, x²/2 টা 2 কাটবে, তাহলে মাইনাস x² আর লিমিট হচ্ছে -1 টু -হাফ, মাইনাস এটার ইন্টিগ্রেশন 1 ইন্টিগ্রেশন x, তাহলে x লিমিট হচ্ছে -1 টু -হাফ, প্লাস এক্ষেত্রেও তাই x² লিমিট -হাফ টু 1 প্লাস x লিমিট হচ্ছে -হাফ টু 1। তা দেখো আপার লিমিট দিয়ে সিদ্ধ করলে আমাদের কি আসছে, দেখো -হাফ তার হোল স্কয়ার করলে কি পাবো, 1/4 মাইনাস -1 তার হোল স্কয়ার হচ্ছে 1 মাইনাস এখানে -হাফ মাইনাস হচ্ছে প্লাস 1 প্লাস এক্ষেত্রে পাবো আমরা 1 মাইনাস 1/4 প্লাস এক্ষেত্রে পাবো আমরা 1 মাইনাস হচ্ছে প্লাস হাফ। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি -3/4, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 3/4 মাইনাস এখানে দেখো -হাফ প্লাস 1 অর্থাৎ কি হবে হাফ, কিন্তু তার আগে মাইনাস আছে, তাহলে -হাফ, আর এখানে হচ্ছে প্লাস 3/4 প্লাস এখানে হচ্ছে 3/2, এই আমাদের আসছে। এবার আমাদের এটা সিম্পলিফাই করতে হবে। তা সিম্পলিফাই করলে কি আসছে দেখো,
এখানে লসাগু আসছে দেখো 4, তাহলে 3 মাইনাস 2 প্লাস 3 প্লাস হচ্ছে 6 প্লাস 6, এটা আমাদের আসছে। তাহলে সমান হচ্ছে কি 3 আছে 6, 12 থেকে 10 2 যাচ্ছে, তাহলে 10/4 সমান হচ্ছে 5/2। তাহলে এখানে 17 দাগে অপশন আছে এ। এরপরে যাব আমরা 18 দাগের অঙ্কে। তো 18 দাগের অঙ্কে যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, তার পাশাপাশি বেল আইকন প্রেস করো যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা বিশেষ অনুরোধ রাখবো, সেটা হচ্ছে যে না, তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট ফলো করলে অবশ্যই ক্লাস 12 এর যে কোনো অধ্যায়ের উপরে ভিডিও তোমরা পেয়ে যাবে। সেখানে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে তোমরা এসএমদের উত্তরপত্রও পেয়ে যাবে। তা যাই হোক, আসছে আমরা 18 দাগে। দেখো 18 দাগে যে অঙ্কটা আছে সেখানে কি বলা আছে, ইন্টিগ্রাল 0 টু পাই mod of cos x dx। তাহলে ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2, তাহলে 0 থেকে পাই বাই 2 অর্থাৎ কি প্রথম পদে cos পজিটিভ, তাহলে এটা হবে cos x dx। তারপর পাই বাই 2 টু পাই, তাহলে পাই বাই 2 থেকে পাই অর্থাৎ দ্বিতীয় পদে cos হলো নেগেটিভ, সেখানে মাইনাস cos x dx। এবার তোমরা সমাকলন করো, তাহলে cos x এর সমাকলন হচ্ছে sin x, আর লিমিট হচ্ছে 0 টু পাই বাই 2, মাইনাস এখানেও sin x, লিমিট হচ্ছে পাই বাই 2 টু পাই, তাই এখানে পাবো 1 মাইনাস পাই দিয়ে 0 মাইনাস 1, তাহলে হচ্ছে দেখো 2। তাহলে 18 দাগের সঠিক উত্তর হচ্ছে সি। তাহলে 18 দাগের সঠিক উত্তর পেলাম আমরা সি। এরপরে যাব আমরা 19 দাগ। আমরা 19 দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করব। 19 দাগের অঙ্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং অঙ্ক। দেখো সেখানে কি বলা আছে, ইন্টিগ্রাল 0 টু 1 f of x dx সমান ইন্টিগ্রাল 0 টু c f of x dx প্লাস ইন্টিগ্রাল c টু 1 f of x dx। এই যদি হয় তাহলে c এর রিলেশন বলা আছে, c এর রিলেশনটা কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তা আমরা জানি কি ইন্টিগ্রাল a টু b f of x dx সমান, এখান থেকে আমরা দুটো অংশে ভাগ করি, a টু c, তারপর যোগ এখানে ইন্টিগ্রেশন যা আছে, ইন্টিগ্রাল a যেটা আছে সেটা এখানে বসবে, আর ইন্টিগ্রাল c টু b, সেখানে আমাদের বলা ছিল কি a লেস দ্যান c লেস দ্যান b, অর্থাৎ c সবসময় জন্য a থেকে b এর মধ্যবর্তী হবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো 1 এর ছোট হতে হবে আর 0 এর বড় হতে হবে। তা 0 দিয়ে এখানে কোনো রিলেশন নেই, আমাদের 1 এর রিলেশন আছে, অর্থাৎ এই ক্ষেত্রে অপশন আছে দেখো সম্ভবত বি অপশন দেওয়া আছে, কারণ ওখানে দেখো আছে c লেস দ্যান 1, কারণ আমি কি বলে দিয়েছি সিটা কি হচ্ছে বি এর ছোট কিন্তু এর বড়। তা আমাদের যে অপশন আছে 1 দিয়ে আছে, তাহলে 1 এর রিলেশন থাকলে কি হবে, সি অবশ্যই 1 এর ছোট হতে হবে। তা যাই হোক, এই ছিল আমাদের 19 দাগের অঙ্ক। এবার 20 দাগ। দেখো 20 দাগে যে অঙ্ক আছে সেখানে কি বলা আছে, 20 দাগ ইন্টিগ্রাল 0 টু পাই বাই 2 dx বাই 1 প্লাস tan কিউব x dx। তাহলে এটা সাইন করে ভাঙালে তোমাদের আসবে কি cos কিউব x dx ডিভাইডেড বাই sin কিউব x প্লাস হচ্ছে cos কিউব x, আর লিমিট হচ্ছে 0 টু পাই বাই 2। তা আমরা এইটা সমান i ধরে নিচ্ছি, তাহলে আর এটা 1 নম্বর দিয়ে দিচ্ছি, তাহলে অতএব i সমান, এইবার আমরা কি করছি একটু স্টেপ জান দেব, তোমরা কিন্তু দেখাবে। আমরা এবার x এর স্থানে পাই বাই 2 মাইনাস x করব, তাহলে পাই বাই 2 মাইনাস x করলে কি cosটা sin হবে, অর্থাৎ হবে sin কিউব x
আর এইটা হবে সাইন, এইটা হয়ে যাবে কস, তাই এইটা আগে লিখছি। তাহলে সাইন কিউব এক্স প্লাস হচ্ছে কস কিউব এক্স ডিএক্স। এইবার আমরা এই দুটো যোগ করে দেব। তাহলে 1 যোগ 2 যদি আমরা করি তাহলে কি আসবে 2i সমান, দেখো যোগ করলে কি সাইন কিউব কস কিউব, তাহলে যোগ হবে আর নিচে দেখো সাইন কিউব প্লাস কস কিউব আছে, অর্থাৎ শুধু হবে ইন্টিগ্রাল ডিএক্স আর লিমিট অবশ্যই 0 টু পাই বাই 2। তাহলে সমান এক্স আর লিমিট 0 টু পাই বাই 2, তাহলে সমান হচ্ছে পাই বাই 2, অর্থাৎ আই সমান হচ্ছে পাই বাই 4। অর্থাৎ 20 দাগের সঠিক উত্তর, 20 দাগের সঠিক অপশনটা হচ্ছে বি। তাহলে এ পর্যন্তই আমরা রাখবো। আমরা পরের ভিডিওই এমসিকিউ বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর শিক্ষার্থী বন্ধুদের কাছে আমরা আবার অনুরোধ রাখছি, বারবার অনুরোধ রাখি, আমরা কিন্তু বিভিন্ন সাইড নিয়ে আলোচনা করছি। অবশ্যই অবশ্যই আমি প্রাণপণ চেষ্টা করব সব বিষয়গুলো কমপ্লিট করার। তা একটু ধৈর্য ধরে তোমরা থাকো। তা যাই হোক, আজ এ পর্যন্ত, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।